গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ আকাশে ভেসে আসে অচেনা এক গুঞ্জন। কয়েক সেকেন্ড পরই বোঝা যায় ওটা বিমান নয়, ছোট্ট একটি ড্রোন। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছেই বিস্ফোরিত হয়, আর মুহূর্তেই চারপাশ কেঁপে ওঠে। ক্যামিকাজে ড্রোন এভাবেই প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্রে আতঙ্ক ছড়াচ্ছে। ইরানের তৈরি আধুনিক এই ড্রোন ঠেকাতে মরিয়া আমেরিকা। ইরানের তৈরি শাহেদ সিরিজের একটি ড্রোন বানাতে যেখানে খরচ হয় মাত্র ২০ থেকে $৫০,০০০, সেই ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হয় প্রায় $৪০ লাখ উন্নত ক্ষেপণাস্ত্র। একটি সস্তা ড্রোন থামাতে ব্যয় হচ্ছে কয়েক মিলিয়ন ডলার। শাহেদ 131 ও শাহেদ 136 ড্রোনগুলোকে বলা হয় ক্যামিকাজে ড্রোন, কারণ এগুলো লক্ষ্যবস্তুর সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়। কম জ্বালানিতে অনেক দূর উড়তে পারা এই ড্রোনগুলোর রাডার এড়িয়ে চলার ক্ষমতাও রয়েছে। প্রায় ৪০ থেকে ৫০ কেজি বিস্ফোরক বহন করে এগুলো সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ক্ষতি করতে পারে। শাহেদ ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হল এগুলো তৈরি করা সহজ এবং দ্রুত। জটিল প্রযুক্তি বা বিশাল সামরিক কারখানা ছাড়াই এগুলো ব্যাপক সংখ্যায় উৎপাদন করা যায়, ফলে একসঙ্গে শতাধিক ড্রোন আকাশে পাঠানো সম্ভব হয়। এত ড্রোন একসঙ্গে আক্রমণ করলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে। এই সুযোগে পরবর্তী ধাপে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মূল হামলা চালানো যায়। এ কারণেই এসব ড্রোনকে অনেক সময় উড়ন্ত ক্ষেপণাস্ত্র বলা হয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ইরান ইতোমধ্যেই ২,০০০-এর বেশি ড্রোন ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাতগুলোতে এই ড্রোনগুলো বড় ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু পুরোপুরি অসহায় নয়। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ডের মতো অত্যাধুনিক প্রযুক্তি অনেক ক্ষেত্রেই এই ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে ইরানের এসব ড্রোন ধ্বংস করতে হোয়াইট হাউসকে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের ডলার। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৯০% ড্রোন ঠেকাতে পেরেছে, আর কিছু দেশ এই সফলতার হার ৯৬% পর্যন্ত দাবি করেছে। তবে বড় প্রশ্ন রয়ে গেছে খরচ নিয়ে, কারণ কয়েক হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে যদি মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত ব্যয়বহুল সমীকরণ হয়ে দাঁড়ায়। একে আজাদ, রূপালী বাংলাদেশ।